শুভ সকাল বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি প্রতিদিন মতন আপনাদের কাছে। আপনারা কেমন আছেন প্লিজ আপনারা জানাবেন। আমরা মোটামুটি ভালোই আছি। প্রচণ্ড গরম। আজকে আমরা কলকাতাতে আমাদের আজকে লাস্ট কলকাতা। আমরা এখন বের হবো, সেই জন্য আমাদের দেখেন ব্যাগ গুছানো হয়ে গেছে। সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন আমরা হলো রওনা দিব। আজকে আমরা কোথায় যাব এরপরে দেখতে থাকুন, এর জন্য পুরো ভিডিও। এরপর আমরা হয়তো শিলিগুড়ি যাব না, আমরা আরেকটা জায়গায় যাব। এই জন্য অলিকার আপনাদের পুরো ভিডিও দেখতে লাগবে। আর হচ্ছে কলকাতাতে প্রচণ্ড গরম। এই যে আমরা এখন চলে আসছি, যাচ্ছি। এই যে আমরা এখন গাড়িতে করে উঠছি, দুর্গাপুর যাচ্ছি। আমরা বলেই দিলাম এটা হচ্ছে হাওড়া সেতু, এটা তো সবাই চিনেন। যে অলিকা কি বলছে আমরাও তো চিনি। হ্যাঁ আমি জানি, আপনারাও চিনেন। এটা হচ্ছে হাওড়া সেতু, দেখতে দারুণ সুন্দর না। অনেকে আমার বন্ধু বান্ধব আছে যারা দূরে থাকে, অনেকে তারা তো দেখে না। আমার দার্জিলিং অনেক সাথে দুনিয়ার আছে, বাংলাদেশ কোথায় তারা আমার অনেক ফ্রেন্ড আছে। অনেকে হয়তো তারা দেখে না, তারা দেখতেও পারে, আমি না বলবো না সেটা। তবুও আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গাড়িটা ওই উপর দিয়ে আমাদের বাসটা যাচ্ছে, হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। দেখছো হাওড়া সেতুটা কত সুন্দর, একটা ঝুলানো সেতু একটা। এটা মানে পুলটা মানুষ যখন থাকে, এটা পুরাটাই ঝুলানো থাকে। এই যে বাসের ভিতর থেকেও ভালো করে সুন্দর করে দেখিয়ে দিলাম, দেখো তোমরা বন্ধুরা। এটা শক্তিগড় জায়গাটার নাম। এখানে ল্যাংচা বিখ্যাত। এই যে দেখছেন ল্যাংচা নিকেতন। শুধু ল্যাংচা নিকেতন না, এখানে নানা রকম ল্যাংচা বাবা, ল্যাংচা মা, মানে নানা ধরনের দোকানে ল্যাংচা এখানে বিখ্যাত হয়। তাই জন্য যেহেতু যাচ্ছে এখান থেকে ল্যাংচা কিনা হয়ে গেল। তা আমি আপনাদের দোকানটাও দেখিয়ে দিলাম। এই যে প্যাকেটে রাখা, প্যাকিং করে দেওয়া ওরা ল্যাংচা, সাথে একটু বরফিও নিয়ে নিল, মিষ্টি আর ল্যাংচা, দু রকম মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি দুর্গাপুরে রওনা দিচ্ছি। এই যে বাসে বসে আছি, আমরা সরকারি বাসে উঠেছি। আমি সরকারি বাসে উঠতে চাই না, কিন্তু কি করবো, এইদিকে সরকারি বাসে সকালবেলা বেশি ভালো পাওয়া যায়, সেজন্য এই যে চলে আসলাম। ওয়েলকাম টু দুর্গাপুর। ঢুকে পড়লাম বাড়িতে। বাড়ি বলছে এটা আমার দিদির বাড়ি। এখানে এই যে চলে আসলাম, ব্যাগটা কিনে দিদি ঠান্ডা রাখছিল, খুব ভালো লাগলো এসে, ঠান্ডা একদম খেয়ে নিলাম। এখন বিকাল চলে আসলো দুর্গাপুরে। বিকালে টিফিন হচ্ছে মোমো। এটা দুর্গাপুরের মোমো, সেজন্য আমি ক্যাসেটে বলছি অলিকা কেন মোমো তুলছে। কারণ হচ্ছে আমি তো সবসময় দার্জিলিং থেকে মোমো দেখি, আমার ওদিকে থাকি বলে। শিলিগুড়ি এটা হচ্ছে দুর্গাপুরের মোমো, অনেক বড় বড় মোমোগুলা দুর্গাপুরের মোমো খাচ্ছে। কিন্তু খেতে কিরকম আমি সত্যি কথা বলবো, আমি খাইনি, সেজন্য বলতে পারলাম না। কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। ওই যে ইউটিউবার কি জানি গন্ডগোল হলো, বুঝতে পারলাম না। কলকাতা প্রচন্ড গরম, আর আমরা তো শিলিগুড়ি থাকি, অনেকে তো বন্ধু বান্ধবের বাড়িতে আমরা আসছি। আমাদের ওদিকে এতটা গরম, অঞ্জনার বাড়িতে গরম যে এখানে প্রচন্ড গরম, সেই জন্য আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু তারপরে মানে দুর্গাপুরে যখনই আসলাম, একটু এসে যে বসাবসি করলাম, তারপর বুঝতে পারলাম যে না, শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। এখন সকাল হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। আবার দুর্গাপুর থেকে আমি আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। এটা হচ্ছে দুর্গাপুরের সকালটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে এখন হচ্ছে আমাদের সকালবেলা হচ্ছে কি হবে, এই যে দিদি মানে নিচে বসে কি জানি চুরি করছিল, বুঝতে পারলাম না। মানে অঞ্জনা কি চুরি করছে, ও ড্রাম চুরি করছে, ড্রামে কি আছে জানি না, ও খাটের নিচ থেকে চুরি করছিল মনে হচ্ছে। আর আমরা এখানে এখন বসে একটু টিভি দেখছি, একটু মোবাইল দেখছি, যে যার মতন বসে আছে। এখন তো জানেন সবাই মোবাইলটাকে বেশি নিয়ে চর্চা করে, মোবাইল নিয়ে বসে থাকে। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে এখন হবে হচ্ছে সকালবেলা রুটি হবে দুর্গাপুরে, সেই জন্য আমার বসে যে রুটি বেলছে, রুটি টানছে। আমার ভিডিওতে দুর্গাপুরে চলে আসি, বড় বড় করে রুটি, আর সাথে রুটি খাওয়াবে। রুটি আমরা সেরকম কেউ খাইনি। এই যে অঞ্জনা ব্লগ, ও নিজে ব্লগ করতে বসে পড়লো অঞ্জনা। হাই যে অঞ্জনা নিজেও ব্লগ করছে, অঞ্জনা হাই করে গেলে আমি যখন বললাম হাই অঞ্জনা এদিকে তাকাও, আমাকে একটু হাই করে দিল। অঞ্জনাকেও চিনো, অঞ্জনা ব্লগ আছে। ও হচ্ছে রুটি বানাচ্ছে সকালবেলা। আজকে আমরা কি খাবো, আমাদের শরীরগুলো একটু বেশি ভালো না। কলকাতা থেকে এত গরম চলে এসেছি, ভীষণ খারাপ লাগছে। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না শরীরের জন্য, তাই জন্য আজকে রুটি খাবো, ভাত খাবো, মানে পরোটা খাবো না, রুটিগুলো দেখেন কি খাবো, গোল গোল করে বেলতে পারে অঞ্জনা, দেখছেন। তার জন্য পুরো ভিডিও দেখতে থাকেন কি কি আজকে আমাদের সারাদিন টিফিন এখন হয়ে খাওয়া হবে। রুটি দেখো, দুর্গাপুরের টিফিন আমাদের এখানে রুটি সাথে মাংস করে নিলাম। আর এই যে আমাদের চাইটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা আর
বরফি আমাদের হচ্ছে সকালে টিফিন যে আমাদের কিরকম লাগলো, আপনাদের পছন্দ হলো নাকি প্লিজ আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিফিনটা কিরকম লাগলো আমাদের, রুটির সাথে মাংস, সাথে হচ্ছে ল্যাংচা, সাথে আবার বরফি। ওই যে আমার বুড়া খাইতে বসে পড়লো, দেখছো? এটা হচ্ছে অলিকার বুড়া খেতে বসে পড়লো। ওই যে রুটিটাকে প্রথমে একটু ছিঁড়ে একটু আলুর মধ্যে খেয়ে নিলাম, তারপরে এখন একটু মুখের মধ্যে ঢুকাবে মনে হচ্ছে। পেট কেমন করে আমার বর খাইতে, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে চাপিয়ে চাপিয়ে খাই।